আমার ছোট বোনের হলুদে আমার আম্মু আর বড় ফুফি মিলে 40 জনের বিরিয়ানি একাই রান্না করে ফেলছে। তাদেরকে বলা হয়েছিল যে বাইরে থেকে একটা বাবুর্চি আমি নিয়েই আসি, উনি রান্না করে দিক। কিন্তু আম্মু আর ফুফির কথা হচ্ছে আমরা থাকতে আবার বাইরের মানুষ লাগবে। আর এসব বড় বড় রান্না করতে আম্মু যেমন খুশি হয়, আমিও খুশি হই, বড় ফুফিও খুশি হয়। তো ভাবলাম বাসায় তাহলে সব করে ফেলি। আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো এখানে বিফ বিরিয়ানি রান্না করার জন্য সব মশলাগুলো একসাথে করা হয়েছিল, মানে গরম মশলাগুলো যাতে একবারে হাতের কাছে থাকে। তো এরপর হচ্ছে যে বড় একটা হাঁড়িতে এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হয়েছে তেলের মধ্যে। পেঁয়াজ কুচিটাকে ভালো করে মানে একটু নরম গরম ভেজে নিব। এর মধ্যে সব গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে যে লবঙ্গ সব কিছু দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে। পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দিবে। যেহেতু এখানে 40 জনের খাবার, এখানে ছিল হচ্ছে 8 কেজি গরুর মাংস আর 5 কেজি পোলাও চাল। তো সেই হিসেবে হচ্ছে আদা বাটা, রসুন বাটা দেওয়া হচ্ছে। তা আমি একদম এক্সাক্ট পরিমাণটা বলতে পারতেছি না। এখানে দিয়ে দেওয়া হচ্ছে যে পেঁয়াজ বাটা, সাথে দিয়ে দিবে এখন কাঁচামরিচ বাটা। তারপর আর যে গরম মশলার মধ্যে জয়ত্রী জয়ফল নেওয়া হয়েছিল সেই জয়ত্রী জয়ফল বাটাটাও এখানে দিয়ে দেওয়া হচ্ছে। যতই কেনা মশলা দেওয়া হোক, নিজেদের এই জয়ত্রী জয়ফল বাটাটা দিলে না ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো আসে। শুধু কেনা মশলায় রান্না কিন্তু অতটা ভালো লাগে না। তো এই কাঁচা মানে ফ্লেভারটা চলে যাওয়ার জন্য মশলা একটু ভেজে নিল। তারপর এর মধ্যে সব গুঁড়া মশলা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, দেন হচ্ছে মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। সব কিছু দিয়ে ভালো করে তেলের মধ্যেই মশলাটাকে একটু কতক্ষণ ভেজে নেওয়া হবে আর কি। তারপরে যে এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হয়েছে। আরও যে বললাম শুধু বিরিয়ানি মশলা আমরা দেই না, সাথে হচ্ছে এক্সট্রা করে জয়ত্রী জয়ফল বাটাটাও দিই, তাহলে সুন্দর ফ্লেভার হয় আর কি। তারপরে যে টক দই দিয়ে এখন ভালো করে মশলাটাকে তেলের সাথে ভেজে নিবে, মানে মিক্স করে নিবে। এরপর যখন একদম শুকায় আসবে তখন এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবে মশলা কষানোর জন্য। এই যে দেখেন তেল কিন্তু সুন্দর উঠে গেছে। তো তেলটা উঠার পর এখানে হচ্ছে পানি দিয়ে দিচ্ছে। দইয়ের বাটিতেই হচ্ছে পানি দেওয়া হয়েছে, তো যার কারণে দেখে মনে হচ্ছে যে সাদা পানি। তো এই যে পানি দিয়ে এখন সুন্দর মতো হচ্ছে কষানো হচ্ছে মশলাটাকে অনেক ভালো করে কষাইতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি মজা হবে। আর এটা আমাদের হলুদের আগের দিনই আমরা মাংসটাকে কষায় রেখে দিচ্ছি, কারণ হলুদের দিন দেখা যাবে অনেক ঝামেলা থাকবে। এই জন্য আগের দিন কষায় রাখলে হয় কি রান্নাটা সহজ হয়ে যায়। যখন মশলাটা একদম কষানো হয়ে যাবে, সম্পূর্ণ তেল উঠে আসবে, তখন এই যে বিফটা দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মাংসটাকে মোটামুটি ছোট সাইজে, মানে তেহেরি কাট বা বিরিয়ানি কাট যেরকম থাকে ওই কাট করে নিছে। তো এইভাবে করে সবগুলো মাংস দেওয়ার পর এখন হচ্ছে এটাকে ঢেকে দিবে। মাংস থেকে যে পরিমাণ পানি ছাড়বে সেটা দিয়ে কষানো হবে। যেহেতু মাংসের পরিমাণ বেশি, এই জন্য এক্সট্রা করে আর পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করা লাগে নাই আমাদের। এক কষানোতেই মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো। এই যে দেখেন একদম সুন্দর মতো তেল উঠে উঠে আসছে। এটা হচ্ছে পরদিন সকালে মাংসটা কষানোর পর হচ্ছে রেখে দেওয়া হয়েছিল। পরদিন সকালে এটাকে ভালো করে হচ্ছে কষানো হচ্ছে আর কি, মানে তেলের সাথে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে মশলার মধ্যেই। তো কষানোর মধ্যেই এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে কাঁচামরিচ, কারণ তেহরিতে হচ্ছে বেশি পরিমাণে কাঁচামরিচ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, ফ্লেভারও ভালো আসে, প্লাস ঝালটাও প্রপার হয় আর কি। তো এই যে সুন্দর মতো একদম ভালো করে কষানো হচ্ছে। আর কোনো ধরনের পানি এখানে দেইনি আমরা, পানি দেওয়া ছাড়াই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালের জন্য আর একটু বেশি। তো এই যে একদম ভালো করে তেল তুল উঠা পর্যন্ত কষানো হচ্ছে। যখনই তেল সুন্দর মতো উঠে গেছে, কষানো কমপ্লিট হয়ে গেছে, তখন এই যে মাংস থেকে হচ্ছে মানে সরি মশলা থেকে মাংসগুলোকে আলাদা করা হচ্ছে আর কি। এরকম একটা ঝাঁঝরি দিয়ে মাংসগুলোকে সুন্দর করে মানে মশলা চেকে চেকে উঠানো হচ্ছে। আর এই মশলার মধ্যেই হচ্ছে চালটাকে ভাজা হবে। তো এই যে সুন্দর মতো সব কিছু উঠানোর পর এখানে যে মশলাটা ছিল এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে চাল দিয়ে দেওয়া হয়েছে 5 কেজি পরিমাণ চাল। ভিডিওতে মনে হচ্ছে দেখে যে অল্প পরিমাণ, বাট পাতিলটাও বড়, সাথে জিনিসটাও কিন্তু অনেক বেশি, বোঝা যায় না। তো চালটাকে এখন ভালো করে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে অল্প আঁচে ভাজা হচ্ছে মশলার সাথে। তো এই যে ভালো করে ভাজার পর এখানে পানি দিয়ে দেওয়া হচ্ছে। 5 কেজি চালের জন্য এখানে 9.5 লিটার হচ্ছে পানি দিছি, সাথে হাফ লিটার হচ্ছে দুধ দিছি, মানে গরুর দুধটা আমরা জাল করে রাখছিলাম সেই দুধটা অ্যাড করে দিছি। যখনই হচ্ছে এরকম পানিটা বলক দিয়ে আসছিল তখনই এর মধ্যে মানে রান্না করে রাখা মাংসটাকে অ্যাড করে দিছি। আর এই যে দুধটা হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। তো পানি আর দুধ সবকিছু যখন ফুটে আসবে ভালো করে, তখন হচ্ছে লবণটা চেক করে লবণ দিয়ে দিলাম। এখন হচ্ছে পানিটা শুকানোর পালা, একটু হচ্ছে ঢেকে দিয়ে পানিটা শুকায় যাবে, চালটাও ফুটে আসবে। এরকম নাড়তে নাড়তে দেখেন পানিটা কিন্তু মোটামুটি শুকায় গেছে, চালটাও মোটামুটি ভালো সেদ্ধ হয়ে আসছে। আমরা সবসময় করি কি একদম পানি শুকানোর পরে দমে দেই। বড় ফুফি বললো হচ্ছে যে একটু পানি থাকা অবস্থায় চুলা থেকে নামায় ফেলো, দেখবা যে সুন্দর মতো একদম পানি টেনে চালগুলো সেদ্ধ হয়ে থাকবে। তো এই জন্য আজকে এভাবে করা হয়েছে আর কি। যেরকম যখন এরকম পানি ছিল, মানে একটু ভিজা ভিজা ছিল, তখন এর মধ্যে আমরা মানে চুলা থেকে নামায় রাখছিলাম। আর এই যে যখন একদম সুন্দর মতো পানি টেনে আসছে, চালগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছিলো, তখন হচ্ছে সার্ভ করে দিচ্ছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।